সো চ্যাম্পিয়ন্স লিগে আমাদের একটা রাত পুরোপুরি ভালো যাবে এটা আসলে এখন এক্সপেক্ট করাটা উচিত না, মেনেই নেওয়া উচিত যে আমরা ভালো খেললে এটার সাথে একটা ডেফিনেটলি খারাপ কিছু হবে, অ্যান্ড খারাপের মধ্যে সেকেন্ড হাফ অ্যান্ড শাও ফেলিক্সের ইঞ্জুরি। বাট if we play anything like the second half, Real Madrid is going to eat us absolutely alive. So let's talk about tonight and the coming El Clasico. সো হাঁচি দেওয়ার ওয়ার্ল্ড রেকর্ড যদি থেকে থাকে কোনোটা, আমার মনে হয় আজকে আমি সারাদিন ওটা ভেঙে ফেলছি। অ্যান্ড আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, দিস ইজ দ্য থার্ড টাইম আই এম রেকর্ডিং দিস ভিডিও, হেন্স আপলোড করতে এত দেরি হয়েছে, বিকজ প্রথম দুইবার আনফর্চুনেটলি রেকর্ড হয় নাই। সো ভেরি সিক, ভেরি ইল। ফার্স্ট হাফটা দেখে খুব এক্সাইটিং লাগতেছিল, সেকেন্ড হাফটাতে আবার ধসাই দিছে আত্মবিশ্বাস অ্যান্ড এক্সাইটমেন্ট। সো দিস ইজ হোয়াট বেসিক্যালি বিং এ বার্সা ফ্যান ইজ রাইট নাও। সো আজকের ম্যাচটাতে আসলে কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো যেটার ইম্প্যাক্ট নেক্সট ম্যাচে থাকতে যাচ্ছে। ফার্স্ট অফ অল, আমি খেলা শুরু হওয়ার আগে কয়েকটা প্লেয়ারের নাম বলছিলাম দ্যাট আই ফেল যে দিস প্লেয়ার্স আর গোয়িং টু বি আন্ডার দ্য স্পটলাইট, এবং এই প্লেয়ারগুলোর উপর একটা ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপেকটেশন থাকবে। ফার্মিন লোপেজ ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, অ্যান্ড হাউ হি পারফর্মড থ্রু আউট দ্য ম্যাচ, এটা আসলে ট্রুলি আই থিঙ্ক হি অ্যানাউন্সড হিজ অ্যারাইভাল উইথ টু নাইটস ম্যাচ। এবং ওর যেটা আমার বেস্ট লাগতেছে সেটা হচ্ছে ওর একটা মিক্সচার অফ টেকনিক অ্যান্ড অ্যাগ্রেশন অ্যান্ড ক্যাপাবিলিটি হুইচ ইজ কামিং টুগেদার ভেরি ওয়েল। ও যদি আর মানে এটা ইফ হি হ্যাড বিন আ বিট লাকিয়ার প্রবলি হি উড হ্যাভ লেফট দ্য ম্যাচ উইথ হ্যাট্রিক। সো দুইটা বারে লাগছে না, তিনটা জানি বারে লাগছিল, একটা অফসাইড গোল হয়েছে। সো দিস ওয়াজ আ ভেরি গুড পারফরমেন্স ফর ফার্মিন লোপেজ। এবং ওকে আমি একটা পোস্টে গাভি 2.0 বলছিলাম, বিকজ হি রিমাইন্ডস মি আ লট অফ গাভি। হি ইজ ডেফিনেটলি হিজ ওন প্লেয়ার, হি হ্যাজ হিজ ডিফারেন্ট টেকনিক অ্যান্ড অল, বাট হি রিমাইন্ডস মি আ লট অফ দ্য গাভি ফ্যাক্টর ইন এ ভেরি গুড ওয়ে, অ্যান্ড হি ইজ মোর টেকনিক্যাল ডেফিনেটলি। একজন কমেন্টে বলছিলেন যে হি হ্যাজ মোর টেকনিক্স, ইয়েস, গাভি থেকে আই থিঙ্ক ফার্মিন লোপেজ হ্যাজ আ লিটল বিট মোর টেকনিক্যালিটি অ্যাবাউট হিম। And speaking of youngsters being impressive, I have to talk about Lamine Yamal. And Lamine Yamalকে নিয়ে আমি কিছু এমন বলতে চাই না দ্যাট উইল কাম অ্যাক্রস অ্যাজ এ ক্রিটিসিজম, বিকজ লামিন ইয়ামালকে নিয়ে ক্রিটিসাইজ করার মতো কিছু নাই। ক্রিটিসাইজ করার আছে জাভিকে নিয়ে, বিকজ we are not learning from examples of Ansu Fati, from examples of what is happening to Pedri. We are again running a 15-year-old to the absolute ground. This is insane. মানে 97 মিনিট একটা বাচ্চাকে, 15 বছরের বাচ্চা, ওকে আমি 16 বছর বলবো না, ওকে 15 বছরই বলবো, বিকজ জাস্ট 16 হয়েছে, একটা 15-16 বছরের বাচ্চাকে তুমি 97 মিনিটস খেলাচ্ছ যখন ও ক্লিয়ারলি ইজ নট পারফর্মিং ওয়েল, হি ইজ নট বিং এবল টু কন্ট্রিবিউট টু দ্য ম্যাচ, হি ইজ ওয়েস্টিং চান্সেস, হি ইজ নট ইন সিঙ্ক, হি ইজ স্ট্রাগলিং, হি ইজ গেটিং ওভার পাওয়ার্ড বাই মোর ফিজিক্যাল প্লেয়ার্স। Why are you playing him 97 minutes? তোমার যদি কোনো সাব না থাকে 4-4-2 খেলাও, চেঞ্জ দ্য ফরমেশন। Tonight is not a must-win game, but জাস্ট ফর ইউর বায়াসনেস অ্যান্ড ইগো আরেকটা 15 16 ইয়ার ওল্ডকে তুমি এরকম ওভার টাইম খেলাচ্ছ, ফিজিক্যাল এক্সশন করাচ্ছ, মেন্টাল এক্সশন করাচ্ছ, অ্যান্ড পিপল লাইক মি হু আর আননেসেসারিলি বিং ক্রিটিক্যাল অফ দ্য প্লেয়ার আর গোয়িং টু মানে ওর উপর চেপে বসবে, অ্যান্ড দিস ইজ গোয়িং টু কিল হিজ কনফিডেন্স। সো এটা কমপ্লিটলি একটা জাভির ফেলিয়ার, যেখানে আমার আজকে আনফর্চুনেটলি এসে ইয়ামালকে নিয়ে কথা বলা লাগছে, বিকজ হি ইজ আ কিড অ্যান্ড হি উইল ডু মিস্টেকস, হি উইল নট গিভ দ্য ফাইনাল বল, দিস ইজ ভেরি এক্সপেক্টেড। সো আমাদের আসলে দিন শেষে এই প্লেয়ারগুলোকে ক্রিটিসাইজ করার আগে আমাদের ম্যানেজমেন্ট নিয়ে কথা বলা উচিত, বিকজ দ্য লিস্ট অফ দ্য ইঞ্জুরিজ দ্যাট উই হ্যাভ, দ্য ওয়ে উই হ্যাভ বিন মিসইউজিং লা মাসিয়া হু হ্যাজ বিন গিভিং আস ট্যালেন্টস লেফট রাইট অ্যান্ড সেন্টার, এটা আমরা ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছি এখন। সো আই থিঙ্ক ইয়ামালকে একদম মানে রাফিনিয়া আসলে চুপচাপ বসায় দেওয়া উচিত, 10-15 মিনিট করে হয়তো বা প্রত্যেক ম্যাচে খেলাইতে পারে, বাট দ্যাট শুড বি ইট। উই ক্যান নট রান দিস কিড টু দ্য গ্রাউন্ড, উই হ্যাভ অলরেডি ডান ইট, উই ক্যান নট মেক ইট এনি ওয়ার্স। অ্যান্ড স্পিকিং অফ ওয়ার্স, হোয়াট ইজ ডে বাই ডে গেটিং ওয়ার্স ফর আস ইজ আওয়ার ডিফেন্স লাইন। লাস্ট সিজন একটা জিনিস দেখে মনে হচ্ছিল যে উই হ্যাভ ইট ফিক্স অ্যান্ড দ্যাট ইজ আওয়ার ব্যাক লাইন, বাট এই সিজনে এসে জানি আবার কি হয়েছে। উই হ্যাভ সাম ভেরি গুড ফুল ব্যাকস, উই হ্যাভ 2 ভেরি গুড সেন্টার ব্যাকস, ইনজুরি হচ্ছে আসতেছে, ইনিগো মার্টিনেজ সিমস লাইক আ ভেরি গুড রিইনফোর্সমেন্ট, ক্রিশ্চিয়ানসেন ইজ ইন গুড ফর্ম, অন পেপার এভরিথিং সিমস ভেরি ওয়েল, বাট ক্যান জানি ব্যাক লাইনটা স্টিল ভেরি শেকি। শাখতার ডনেস্ক যদি প্রেস করে আমাদেরকে এরকমভাবে ক্র্যাক করে ফেলে, তাইলে রিয়াল মাদ্রিদের কথা আর কি বলবো। সো এইটা আমাদের ইন্টেন্সিটিটা ফার্স্ট হাফে যেরকম ছিল সেকেন্ড হাফে এরকম ছিল না। কেন ছিল না আমি জানি না। একটা গোল খাওয়ার পরে প্রেশারে ভেঙে যাওয়া, রিয়াল মাদ্রিদের সাথে যদি একটা গোল খাওয়ার পর আমরা এরকম ভেঙে যাই, তাইলে আসলে যেটা আমরা দেখছিলাম হচ্ছে প্রবলি এই কোপা ডেলের ফাইনালে, যে রিয়াল মাদ্রিদ একটা গোল দেওয়ার পর মোটামুটি শোয় ফেলাইছে। সো এরকম যদি হয় সেই ক্ষেত্রে আসলে ঝামেলা আছে, বিকজ রিয়াল মাদ্রিদ ইজ সলিড অ্যাজ অ্যান অ্যাবসলিউট রক আপ হিয়ার। They just do not have the skills. They win games even before they start. So Real Madridের সাথে ফাইট করতে হলে you just cannot have talents on the field. You need to have absolute rock solid mental psyche. And এটা যদি না থাকে, if we cannot handle pressure, if we cannot handle the কি বলবো aura and stature of Real Madrid,
তাহলে ঝামেলা আছে। অ্যান্ড আমাকে যদি জিজ্ঞেস করে যে সবচেয়ে ডিসাইসিভ ফ্যাক্টর কী হতে যাচ্ছে নেক্সট ম্যাচ, সেটা হচ্ছে আমার মতে ইফ উই ক্যান গেট 1 or 2 প্লেয়ার্স ফ্রম দ্য ইঞ্জুরি লিস্ট, আই থিঙ্ক একমাত্র তাইলে উই হ্যাভ আ সলিড চান্স। আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছে না যে উই আর অ্যাট দিস মোমেন্ট গুড এনাফ টু বিট রিয়াল মাদ্রিদ। ইফ উই ফরসে গেট লেভানডস্কি, ইফ উই গেট রাফিনিয়া, ইফ উই গেট I don't know, maybe De Jong somehow, যাই না, because Pedri already ruled out. I think এছাড়া it's going to be very difficult. And De Jong especially because Oriol Romeu has been found out. মানে ওর খেলার পারফরমেন্স De Jong থাকাকালীন যেটা ছিল এখন সেটা না, এবং খুব ক্লিয়ারলি চোখে পড়তেছে। এটার রিজন হচ্ছে Oriol Romeu cannot play both as a pivot and as a holding midfielder. Even though it should be the same player, but হচ্ছে না, বিকজ De Jong এর সাপোর্ট যখন থাকে তখন ও ওর মতো একটা ফ্রিডম পায়, ও একটু ধরে খেলতে পারে, ও কয়েকটা প্লেয়ারকে চেক দিতে পারে। De Jong ক্যান বি মোর ক্রিয়েটিভ, বাট যখন De Jong থাকতেছে না তখন ঝামেলাটা যেটা হচ্ছে হি হ্যাজ টু প্লে বোথ দ্য রোলস অফ De Jong অ্যান্ড Oriol Romeu, সো হি ক্যান নট ডু দ্যাট। হি ইজ আ ভেরি গুড সেন্টার মিডফিল্ডার অর লেটস সে a CDM. He is a Barca player, he is a Barca DNA player, but he is not say he's not De Jong or he's not Busquets. So he needs De Jong to, let's say, create the aura of Busquets. So এখানে we have an issue. And if we do not get some of the players back, this is going to be a very difficult match against Real Madrid. And to be very honest, statistically speaking, practically speaking, with the current lineup, and if João Felix Allah na koruk jodi na khelte pare, I think the El Clasico is pretty much gone. And if we fall behind 4 points, then the things are going to get very difficult. So practically, if you ask me, we need to, if we don't get any player back, we should definitely play for the win, but a draw would be a satisfactory result for Barcelona. And this is practical. Otherwise, cause ভাই 6টা যদি স্টার্টার না থাকে and 6টা 3টা পজিশনে মেইন স্টার্টারগুলো না থাকলে there is not much you can do anything about. So hopefully we get them back, hopefully we turn this around, and hopefully we can play like the first half. Let's stay in hope of that. Fiscal Barca.